হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো তসনস এটির 45 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 45 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 45 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 45 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ধামাল 4 এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন অজয় দেবগন স্যার, আরশাদ ওয়ারসি স্যার এবং রিতেশ দেশমুখ স্যার অভিনীত ধামাল 4 বক্স অফিসে ভালো কালেকশন করছে, পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, ব্লকবাস্টার কালেকশন ইজিলি করে ফেলবে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। অডিয়েন্সের থেকে ভালো রিপোর্ট, ভালো রেসপন্স, দর্শকদের সাপোর্ট সব কিছু তসনস পেয়েছে। লং টাইম মুভিটি রান করতে যাচ্ছে। আমরা আশা করেছিলাম বক্স অফিসে এটি রেকর্ড আয় করবে। সবচেয়ে বড় বিষয় এখন মনে হচ্ছে লং টাইমে মুভির কালেকশন অনেক ব্লকবাস্টার আসতে পারে, কারণ হতে পারে লাইফ টাইমে মুভিটি 2 কোটি প্লাস বিজনেস করে ফেলতে পারে। মুভিটি কিন্তু বিগ বাজেটে বানানো হয়েছে বলা হলো, মুভির বাজেট খুবই কম এবং কত টাকা আয় করে এটি দেখার বিষয়। 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 12 লক্ষ টাকা। তসনস যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম মুন্না খান স্যারের এর আগে ডার্ক ওয়ার্ল্ড মুভিটি বক্স অফিসে সাকসেসফুলি রান করেছিল, তসনসও ভালো কালেকশন করবে, কিন্তু নিজেদের কন্ট্রোভার্সি, নিজেদের মুভিকে ডুবিয়েছে এটি মুন্না খান স্যার এবং ববি হক ম্যাম নিজেই প্রমাণ করেছে। তসনস কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি এটি 1 কোটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে বাঁচল 3 কোটি 50 লক্ষ রুপি। লিড হল রাসেল রানা স্যার, এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মাসুদ রানা যখন রিলিজ হয়েছিল তখনই বক্স অফিসে এটি পজিটিভ রিভিউ পেয়েছিল। সবচেয়ে বড় বিষয় 3.5 কোটি টাকা বাজেটে বানানো এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় ছিল। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে, সর্বোচ্চ আয় করবে। বর্তমানে মুভিটি যেরকম আয় করছে হতে পারে মাসুদ রানা লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে যদি দর্শক সাপোর্ট করে। 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 47 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না দেখেন দেখবেন। রাসেল রানা স্যারকে দর্শকরা খুবই পছন্দ করেন, বক্স অফিসে তার ভালো ফ্যান বেস রয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি বক্স অফিসে ক্লিন হিট হতে হলে আরও 1 কোটি প্লাস বিজনেস করতে হবে। ওভারসিজ মার্কেটে রিলিজ না করলে মুভিটি বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এনগদলব মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার, এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। মালিক বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন ঈদে যখন রিলিজ হয়েছিল সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটির কালেকশন খুবই কম এসেছে। সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত কালেকশন। সিঙ্গেল স্ক্রিনে ঈদে দর্শকদের পছন্দের মুভি হওয়ার কারণে মালিক কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে দুর্দান্ত কালেকশন করেছে এবং বক্স অফিসে এটি ব্যবসা সফল হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে মালিক লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 5.5 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 97 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মালিক মুভিটি না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি মালিক মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। এনগদলব রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তোশি ম্যাম, এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। আপনারা সবাই জানেন যখন মুভিটি রিলিজ হয়েছিল তখনই এই মুভির একটি ভালো ফ্যান বেস ক্রিয়েট হয়েছিল। আমরা আশা করেছিলাম রোহিত বাংলাদেশের বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেট ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি রিলিজ হয়েছে, সেখান থেকে মুভির কালেকশন দুর্দান্ত এবং ব্লকবাস্টার এসেছে। আশা করা যায় লং টাইমে এটি 8.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না দেখেন দেখবেন নাজিফা তুসি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে এই মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। বক্স অফিসে এটি 8.5 থেকে 9 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা।
এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিডার খায়রুল বাশার স্যার এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায়। বনলতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, এটি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতে বাংলাদেশে আরও ভালো মুভি আসবে। অবশ্যই দর্শকরা সে সকল মুভিকে সাপোর্ট করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিগুলি আরও বেটার কালেকশন দিতে পারে। 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,59,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত মুভি কেমন হয়েছে। শুধু খায়রুল বাশার স্যার নয়, এই মুভিতে আরও অনেকেই কাজ করেছে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। খুবই লো বাজেটে মুভিকে বানানো হয়েছে এবং খুবই দুর্দান্ত একটি মুভি বানানো হয়েছে, যার কারণে কিন্তু বক্স অফিসে এটি খুবই ভালো কালেকশন করেছে এবং লং টাইম রান করছে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে, অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। লাইফ টাইমে এই মুভির কালেকশন অনেক ব্লকবাস্টার আসতে পারে, কারণ এটি 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস করতে পারে। ওটি প্ল্যাটফর্মে এখনও আসেনি, কিন্তু খুবই শীঘ্রই এটি ওটি প্ল্যাটফর্মেও চলে আসবে। রকস্টার খুবই ভালো মুভি ছিল, আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে অনেক কম কালেকশন মুভিটি করেছে, যেখানে আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করবে। 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 28,99,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে, ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো ধামাল 4 নিয়ে বাঁচল 130 কোটি রুপি। লিড হল অজয় দেবগান স্যার, আরশাদ ওয়ারসি স্যার এবং রিতেশ দেশমুখ স্যার, এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। ধামাল 4 বক্স অফিসে যখন রিলিজ হয়েছিল এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন যখন রিলিজ হয়েছে এর আগে এটি নিয়ে একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছিল। অলরেডি বক্স অফিসে এটি সাকসেসফুলি রান করছে। লং টাইমে মুভিটির কালেকশন আরও বেটার আসতে পারে। দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 21 কোটি রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 6,50,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 27,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হল 50,50,00,000 রুপি। আপনারা যদি এখনও ধামাল 4 না থাকেন দেখবেন মুভিটি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করছে। ধামাল ফ্র্যাঞ্চাইজি এর আগে আরও 3টি পার্ট রিলিজ করেছে, যে চতুর্থ পার্ট এবং সবচেয়ে বড় বিষয় চতুর্থ কিস্তির এই মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং নিয়েছে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার, ধামাল 4 এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। ধন্যবাদ।